কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে এই ব্লগটা কিন্তু সেকেন্ড ডে অ্যাট শান্তিনিকেতন। এখন আমরা বেরোচ্ছিলাম সাইট সিনে, আর এইখানে আমরা সবাই ওয়েট করছি টোটোর জন্য। কিন্তু তারপর জানতে পারি আমাদের হোটেল থেকেই আমাদের টোটোর ব্যবস্থা করে দেওয়া হবে, মানে এটা ওরা করেই থাকে। আর কি সুন্দর সুন্দর এখানে ফুল ফুটেছে, দেখো কত বড় বড় গোলাপ। এইখানে এই গোলাপটা আমার খুবই পছন্দ হয়েছে, দূর থেকে একদম ব্ল্যাক রোজের মতনই লাগছিল। আর এই যে এখন টোটোও এসে গেছে, আমরা সবাই উঠেও পড়েছি। সাইট সিন দেখতে যাবো, মানে ওই বিশ্বভারতী, কোপাই নদী, সোনাঝুরি হাট, এইগুলোই তো আর কি। এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাংলো বাড়িগুলো খুব সুন্দর লাগে দেখতে। এই যে বাড়িটা দেখছো, এটা তো আমার খুব পছন্দ হয়েছে, বিশ্বাস করো। এত সুন্দর দেখতে, 3 দিক দিয়ে ঢোকার জায়গা। ক্যামেরাতে তো অতটা বোঝাতে পারছি না, কারণ ঘুরে ঘুরে দেখাতে পারলাম না বাড়িটা, কিন্তু চোখে তো পড়েছে খুব সুন্দর। আর এইখানে রেল গার্ডও পড়ে গেছে। এই যে এখন ট্রেনটাও বেরিয়ে যাক, তারপরে আমরা ক্রস করে যাব আমাদের ডেস্টিনেশনে। আর এই যে আমরা পৌঁছিয়ে গেছি বিশ্বভারতী ক্যাম্পাসের সামনে। এই টোটো স্ট্যান্ডটা ক্রস করলেই আমরা নেমে পড়বো, নেমে পড়ে তারপর বাকিটা হেঁটে হেঁটে আমরা দেখবো আর কি। সুন্দর লাল মাটির জায়গায় কি সুন্দর পোড়া মাটির জিনিস বিক্রি করছে, দেখো। এইগুলোই তো এখানের দেখার, কেনার সমস্ত কিছু। খুব ভালো লাগে আমার আমার মাঝে মধ্যেই মনে হয় যে একটুখানি টুক করে শান্তিনিকেতন ঘুরে আসলেই হয়। তো এখন আমরা প্রার্থনা ঘরের সামনে, ওই যে প্রার্থনা ঘরটা, আগে তো এই কাটা তারগুলো দেওয়া ছিল না, কিন্তু এখন ওই রকম দিয়ে দিয়েছে। প্রার্থনা ঘরের সামনেই এই কাকু বসে ক্ষীর, দই, এই সমস্ত কিছু নিয়ে। তো আমরা ওখান থেকে খেলাম ক্ষীর আর দই, যে দুটো মানে ওনার কাছে ছিল ওই দুটোই আমরা খেলাম। অত্যন্ত ভালো খেতে, বিশ্বাস করো, ভীষণ সুন্দর। দইটা এত ভালো টেস্ট যে বলার কথা না। এই যে, আর সেদিন কিছু রোদ উঠেছিল, চরম রোদ্দুর ছিল। তারপর এখানে সবাই মিলে বন্ধুরা ছবিও তুলছিল তারা। আর এখানে ক্যামেরাম্যান সোমানি ম্যাডাম, আর আমিও একটুখানি ঘুরে ফিরে এই দিক সেই দিকগুলো দেখছিলাম। তারপর হঠাৎ করে এই ছোট্ট কৃষ্ণ ঠাকুরটা কোথা থেকে চলে এসেছিল। তো যাই হোক, এদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার পর আমরা এগিয়ে গেলাম আমাদের মেন বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে। আর তার মধ্যেই চোখে পড়লো এই কামরাঙা মাখা, পেয়ারা মাখা সমস্ত কিছু। যেহেতু দোলের আগে আগে গেছিলাম, তাই এরাও কি সুন্দর সেজে গুজে ঘুরছিল, দেখো। এই যে আমাদের পেয়ারা মাখাও রেডি হয়ে গেছে। আর তারপর নেওয়া হয়েছিল আর একটা কামরাঙা মাখা। এই মাখাটা একদম অদ্ভুত খেতে। অন্যান্য জায়গায় আমরা শুধু কাসুন্দি, এই সমস্ত ধনেপাতা ফনেপাতা দিয়ে মাখা খাই আর কি, কিন্তু এখানে ছিল কাঁচা আমের আচার ফাচার দিয়ে, এই সমস্ত কিছু দিয়ে মাখা। হ্যাঁ, তার সাথে কাসুন্দিও ছিল, আলাদা ধরনের একটা মশলা, ধনেপাতার চাটনি, এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো লাগছিলো খেতে। মানে কাসুন্দির ওই ঝাঁঝটাও ছিল না, কিন্তু একটা ফ্লেভারও ছিল ওটার। খুবই ভালো লেগেছে। আমি বলছি, ভয়েস ওভার দিচ্ছি, আর আমার এখনও জিভে জলই আসছে। যদিও বা আমরা বিশ্বভারতীর সামনে গিয়ে আমরা ঢুকতে পারিনি, কারণ বিশাল 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 লাইন ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো ভেতরে কত লোকজন। তাই জন্য আমরা আর সময় ওখানে নষ্ট করিনি। আর কম বেশি আমাদের প্রত্যেকেরই ভেতরটা ঘোরা, তাই জন্য আর বেশি ওয়েট করিনি। কোপাই নদীটা দেখে না বড্ড মন খারাপ করলো, কারণ একদম শুকিয়ে গেছে। কিন্তু আমাদের টোটো কাকু বললো যে ওখানে বর্ষাকালে নাকি একদম মানে পুরো জায়গাটাই জলে ভরে যায়। এখন যেমন আমরা শুকনো দেখছি, ওরকম শুকনো মোটেও থাকে না, পুরো একদম উপঝে পড়ে জলে। কোপাইয়ের সামনে এরা ছোট্ট মতন সোনাঝুরির মতনই একটা ছোট্ট হাট খুলেছে, সেই হাটটাও আমরা দেখলাম। কিন্তু আমরা আর ওখানে দাঁড়াইনি, কারণ আমরা তো সোনাঝুরিই যাব, আর সোনাঝুরিতেই যা কেনাকাটা করার করব। সোনাঝুরিও পৌঁছে গেছি। এই যে এখানে সমস্ত ব্যাগের স্টল, সব কিছু। তো চলো তোমরাও ঘুরো আমাদের সাথে।
সোনাঝুরি আসা মানেই তো প্রচুর জিনিস কেনা, বাড়ির জন্য, বন্ধুদের গিফটিং পারপাসে প্রচুর জিনিস কেনা। কিন্তু এইবার আর তেমন বেশি কিছু কিনিনি আমি। নিয়েছি 4টে ব্যাগ, আর তার সাথে আমার অনেক দিনের ইচ্ছা ছিল কড়ির একটা পায়েল বানানোর। তো এই দিদিকে আমি জিজ্ঞেস করলাম এরকম বানিয়ে দিতে পারবে কি না, তাই সে এখন গাঁথছে আমারই ওই পায়েলটা। আর এখানে তো দারুণ দারুণ সমস্ত জুয়েলারি সেট। তো চলো, আমাদেরও কেনাকাটা হয়ে গেছে, এখন ফেরা যাক হোটেলে। এখন হোটেলে ফিরে আমাদের একটু প্ল্যান আছে সুইমিং পুলে নামা। তো দেখা যাক নামতে পারি কি না। তো তারপর সুইমিং পুল থেকে উঠে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এই যে পল্লবী দেখো, তার বাচ্চা থাকলে পরে কত কিছু ক্যারি করতে হয়, কত চিপস, চকলেট, কেক, এই সমস্ত কিছু ও নিয়ে এসেছিল কলকাতা থেকে। আর তারপর এইখানে সারা ম্যাডামকে নিয়ে আমরাও একটু বেরিয়েছিলাম ঘুরু ঘুরু করতে নিচে। আমাদের হোটেল থেকেই অ্যারেঞ্জ করেছিল এরকম সুন্দর আদিবাসী নাচ। এখানে প্রত্যেকেই বসে বসে দেখছিলাম, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। স্ন্যাক্স অর্ডার করা হয়েছিল রুমে, সেটা চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার। আগের দিনও ফিশ ফিঙ্গারটা খেয়েছিলাম, কিন্তু চিকেন পকোড়াটা নতুন ট্রাই করলাম, খুব ভালো লাগলো। আর এই যে পুচকুলিকে দেখো, সারা ম্যাডামকে, সে নিজে নিজে নাকি তার নিজের মেকআপ করছে, দেখো তার বক্তব্য কী। রতে আগা গোড়া মোড়া সে গাড়ি বাড়ি সব কিছু দামি তার আর্ট কলেজের ছেলে বিজ্ঞাপনের ছবি আর চোখ ভরা আশা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে দিশুজাটা বসে শুধু ভাবতো ও কফি। মানে গ্রুপ করে আমরা অন্তাক্ষরী খেলছিলাম, মানে মেয়েদের একটা দল আর ছেলেদের একটা দল। ফিরে আসার আগের দিন বড্ডই মনটা কেমন একটা লাগছে, শুধু মনে হচ্ছে এই তো সবে কালকের আসলাম, এত তাড়াতাড়ি কী করে সময়টা কেটে গেল। ডিনারে অর্ডার করেছিলাম চাইনিজ, ফ্রাইড রাইস, চাউমিন, সমস্ত কিছুই। খাবার প্রত্যেকটাই অসাধারণ ছিল। আজকের ব্লগটা এতটাই ভালো লাগলে অবশ্যই এটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।